إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قال الله عز وجل في كتابه العزيز بعد أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة فقال الله تعالى في موضع آخر الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله سبحانه وتعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه وما ترددت عن شيء أنا فاعله تردد عن نفس المؤمن يكره الموت وأنا أكره المساءة وأنا أكره مساءته رواه البخاري আলহামদুলিল্লাহ যাবতীয় হামদ সানা সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কারা আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, তাদের পরিচয় আমাদের কাছে তার পবিত্র কোরআনুল কারীমে সুস্পষ্ট করেছেন এবং যারা আল্লাহর ওলি হবে তাদের দুনিয়াতে কি প্রতিদান, আখিরাতে কি প্রতিদান, উভয় জাহানে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তম প্রতিদান সুনির্ধারিত করে রেখেছেন সেই সংবাদও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এবং সুসংবাদ দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। শত সহস্র হাজার কোটি সালাত ও সালাম বর্ষিত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিন একরাম, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে
আল্লাহর ওলি কারা? মানহুম আউলিয়াউল্লাহ, আল্লাহর ওলি কি, আর ওলির হাকিকত বা ওলির তাৎপর্য কী, এর প্রকৃত অর্থ কী, এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আলোকপাত করব। কারণ এই বিষয়ে আমাদের এই বাংলার বুকে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। যারা পাক্কা আল্লাহর দুশমন, শয়তানের বন্ধু, তাদেরকে মানুষ ভুল বোঝার কারণে, সঠিক দিক নির্দেশনা না পাওয়ার কারণে আল্লাহর ওলি মনে করে বসে আছে, এবং তাদের পিছনে তারা নিজেদের জীবনের পুরোটাই ক্ষয় করে দিচ্ছে, যে তার পিছনে চলতে চলতে সে এক সময় ওলি হয়ে যাবে। এমনকি ওই সমস্ত ধোঁকাবাজ, ইমান হরণকারী, মানুষরূপী শয়তানগুলি মুসলিম সমাজের যারা সর্বসাধারণ রয়েছে, যাদের আবেগ রয়েছে কিন্তু ইলম নাই, তাদের আবেগ নিয়ে এরা খেলা করে থাকে। আর এদের পুরো জীবনটা, এদের পুরো জিন্দিগিটা তাদের গোলাম বানিয়ে রাখে। তাদের অর্থ সম্পদ লুটে নেয়, আর অর্থ সম্পদ লুটে নিয়ে যদি ক্ষান্ত হতো তাহলে তেমন কোনো ক্ষতি ছিল না। কিন্তু সবচেয়ে বড় সম্পদ যেটি আপনার দুনিয়া এবং আখিরাতে আপনার কাজ দেবে এবং দুনিয়া এবং আখিরাতে আপনার মুক্তির সনদ, সেটা হচ্ছে বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আকীদা। সেই বিশুদ্ধ ঈমানটা তারা ধ্বংস করে দেয়। তারা বিভিন্ন দেশে বিভিন্ন নামে রয়েছে। আমাদের দেশে যাদেরকে বলা হয় পীর, সুফি সাধক, পীরতন্ত্র, পীরতন্ত্রের আজব লীলা। যারা নিজেরা শিরিক কুফরিতে হাবুডুবু খাচ্ছে, কিন্তু তারা এই বোকা মানুষগুলিকে, তাদের আবেগকে পুঁজি করে ধোঁকা দিয়ে যাচ্ছে। আর কোরআনের আয়াতের বিভিন্ন নিজেদের মন গড়া অপব্যাখ্যা করে তাদেরকে বোঝাচ্ছে যে তারা হচ্ছে আল্লাহর ওলি। আর এই আল্লাহর ওয়ালিদের সাথে হাতে হাত রেখে তার জীবনটা যদি কাটিয়ে দেয়, তাহলে সেও একসময় আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। মূলত সে তো আল্লাহর ওলি নয়, সে কোরআন এবং হাদিসের আলোকে আমরা দেখতে পাই সে মূলত শয়তানের ওলি। আচ্ছা, আপনারাই বলুন, আপনারা বলবেন না, আমি শুধু জিজ্ঞাসা করব, নিজেই আমি উত্তর দিব যে আল্লাহর ওলি কখনো আল্লাহকে গালি দিতে পারে? অসম্ভব, অসম্ভব। যেখানে হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইউযিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। ইয়াসুবুদ্দাহার, সে যুগ জমানাকে, সময়কে গালি দেয়, আবহাওয়াকে গালি দেয়, বৃষ্টি বাদলকে গালি দেয়। ওয়ানাদ্দাহার, আর আমি হচ্ছি যুগ জমানাকে পরিচালনাকারী। ওকাল্লিবুল লাইলা ওয়ান নাহারে, আমি দিন রাত্রের পরিবর্তন ঘটাই। দিন রাত্রিকে আমি একের পর এক পরিচালনা করে থাকি। সুতরাং যারা শুধু আল্লাহর এই মাখলুকগুলিকে গালি দেয়, মতান্তরে তারা আল্লাহকে গালি দেয়, আল্লাহকে কষ্ট দেয়, সেইখানে আল্লাহকে কেউ যদি সরাসরি গালি দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে সে কখনো আল্লাহর ওলি হতে পারে? সে নিঃসন্দেহে শয়তানের ওলি, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর ওলির পরিচয় কোরআনুল কারীমে কি তুলে ধরা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে একাধিক আয়াতে আল্লাহর যারা ওলি হবে তাদের বিভিন্ন বৈশিষ্ট্য, সিফাত, গুণাবলী উল্লেখ করেছেন। এই গুণাবলীগুলি যদি আপনার মধ্যে থাকে, তো আপনি আল্লাহর ওলি। আপনাকে ঘোষণা করতে হবে না যে আজকের এই মাহফিলে আমাদের বুজুর্গ, আমাদের পীরে কামেল বেলায়াত দেবেন, বেলায়াতের ঘোষণা দেবেন। মানে কে আল্লাহর ওলি তিনি ঘোষণা দেবেন। কে আল্লাহর ওলি এই মাহফিলের মধ্যে, এই মজলিসের মধ্যে? আপনি পীরে কামেল, আপনি কীভাবে জানলেন? আল্লাহ আপনাকে গাইড জানিয়েছে? আমাকে যদি বলা হয়, আপনারা যদি বলেন যে আপনার দোস্ত কি, যতক্ষণ পর্যন্ত আমি পরিচয় না দেবো যে হ্যাঁ ইনি আমার দোস্তই না আমার বন্ধু, তখন পর্যন্ত আপনারা জানতে পারবেন না। আপনারা নিজে থেকে বলতে পারবেন না যে ওনার দোস্ত উনি। আমি কি আপনাকে এজাজত দিয়েছি, অনুমতি দিয়েছি যে আমার বন্ধুকে, আমার দুশমনকে? তা সেইখানে মানুষের ক্ষেত্রে যদি বিষয়টা এমন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, কাকে দুশমন হিসেবে গ্রহণ করেছেন, এটা এই যুগে জানার কোনো পথ নেই। নির্দিষ্ট করে কাউকে বলা যাবে না ইনি আল্লাহর ওলি, নির্দিষ্ট করে বলা যাবে না ইনি আল্লাহর ওলি, না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ক্বাদ ইত্তাখাযা ইব্রাহিমা খালীলা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবী, আল্লাহর নবী রাসূল, তাকে খালিল, অন্তরঙ্গ বন্ধু হিসেবে কবুল করেছেন। আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ
খালিল হিসেবে গ্রহণ করেছেন। সুতরাং আমি মানুষের মধ্যে কাউকে খালিল হিসাবে গ্রহণ করতে পারি না। খালিল আর সাদিকের মধ্যে পার্থক্য রয়েছে। সাদিক মানে এমনি সাধারণ বন্ধু, আর খালিল হচ্ছে খলিল, যার ভালোবাসা শিরায় উপশিরার মধ্যে প্রবেশ করেছে। ভালোবাসা, মহব্বত, টান, শিরা উপশিরা, রগের যে রক্তকণিকা রয়েছে, সেই রক্তকণিকার মধ্যে যার ভালোবাসা শিরায় উপশিরায় প্রবাহিত হয়, চলে, তিনি হচ্ছেন কি খালিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে মাত্র দুইজন মানুষকে খালিল হিসেবে গ্রহণ করেছেন, মানে অন্তরঙ্গ বন্ধু। একজন হচ্ছেন মূর্তি ভাঙ্গার প্রথম যিনি বীর বাহাদুর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়জন হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুজন খালিলানে, দুইজন খালিল। তাছাড়া এই পৃথিবীতে নির্দিষ্ট করে আর কাউকে বলা যাবে না উনি আল্লাহর ওলি, না। আমভাবে বলতে হবে সমস্ত মুমিন মুত্তাকিন আল্লাহর ওলি, এ কথা আমার কথা না। এবার শুনুন আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের ওলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে খুব ভালো করে লক্ষ্য করবেন, এই আয়াতে সূরা বাকারার এই আয়াত নম্বর 257। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিনদের ওলি, তখন ওলি শব্দটা এক বচন, সিঙ্গুলার ব্যবহার করেছেন, এক বচন। আর তারপরের অংশ খেয়াল করুন, ওয়াল্লাযীনা কাফারু আল্লাযীনা আমানু ইউখরিজুহুম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ওলি, এখানে ওলির অর্থ হচ্ছে অভিভাবক, কর্মবিধায়ক, অভিভাবক। আল্লাহ যার অভিভাবক হয় আর তার কোনো টেনশন থাকে না দুনিয়া এবং আখিরাতে। তো এখানে আল্লাহ ওলি মানে আল্লাহ দোস্ত, আল্লাহ বন্ধু, আল্লাহ আর মুমিনদের তিনি সত্যিকারের অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কী করেন? ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। মুমিন যারা, ঈমানদার যারা, কথায়, বিশ্বাসে, কাজে, এই তিনটা ক্ষেত্রে যারা ঈমানদার। ঈমানের অর্থ শুধু তাসদিক, অন্তরের বিশ্বাসের নাম ঈমান না। আপনি যা বিশ্বাস করেন ওটা মুখে বলতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার কাজে পরিণত করতে হবে। কাজে পরিণত না করলে আপনি কি? আপনি হচ্ছেন কুফরি করলেন, আপনি কাফের। আর অন্তরে বিশ্বাস নাই, বাইরে আমল করলেন, আপনি হচ্ছেন মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকরা 3 ওয়াক্ত নামাজ পড়তো। 3 ওয়াক্ত, কয়েকটা 3 ওয়াক্ত। আফসোস, আজকের অধিকাংশ মুসলিম 3 ওয়াক্ত পড়ে না। ওই মুনাফিকদের সাথে ওরা খারাপ। এই জন্য তো আল্লাহর সাহায্য পাই না আমরা। আমাদের সার্বিক জীবনে আল্লাহর সাহায্য এই জন্য পাই না। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওলি এক বচন ব্যবহার করেছেন ঈমানদারদের ক্ষেত্রে। তাহলে ও ঈমানদার যারা মুমিন মুত্তাকি, তাদের অভিভাবক, তাদের সত্যিকারের দোস্ত, বন্ধু একজন, কে? আল্লাহ রাব্বুল আলামিন, এক বচন, আল্লাহু ওয়ালি। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কুফরি করেছে, কাফের যারা, এখানে আয়াতের মধ্যে আল্লাহ কথা বললেন যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা মূর্তি পূজারী, যারা বুদ্ধিস্ট, যারা নাস্তিক, এইভাবে নাম ধরে বলেন না। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে। এখন কুফরি, বড় কুফরি যে কেউ করবে সে কাফের। যারা মুশরিক, মূর্তি পূজারী, ওরা কাফের। যারা ইহুদি তারা কাফের, যারা নাসারা খ্রিস্টান তারা কাফের, যারা বুদ্ধিস্ট তারা কাফের। অর্থাৎ গায়রে মুসলিম যেগুলি আছে সবগুলো হচ্ছে কি? কাফের। কিন্তু মুসলিমদের মধ্য থেকে বহু লোক বিভিন্নভাবে বড় কুফরি করে তারা ইসলাম থেকে বেরিয়ে আসে, নিজেও জানে না। আরে মুসলিম নামধারী মুসলিম জানে ওযু কিসে ভেঙে যায়। অধিকাংশ মুসলিম কিন্তু জানে যে ওযু কেন ভেঙে যায়। ঘুমাইলে ওযু ভেঙে যায়, পেশাব পায়খানার রাস্তা থেকে কিছু বেরিয়ে গেলে ওযু ভেঙে যায়, জানে। কিন্তু ঈমান যে ভেঙে যায় ও আর এটা জানে না। ও মনে করেছে ওই যে বাই বার্থ, জন্মগত যে আমি মুসলিম হয়েছি, আমার ঈমান আর নেই কি না, এত সোজা না। আপনি মুসলিম হয়ে, এটা বাই চান্সে আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন। এবার আপনি যখন বড় হবেন আপনাকে মুসলিম বানাতে হবে। আপনি দুনিয়ার ক্ষেত্রে তো আপনি বাই বার্থ কোনো কিছু মানেন না। MBBS ডাক্তারের ছেলে, জন্মগতভাবে সে মানে জন্ম নিয়েছে ডাক্তারের ঘরে, তার ছেলে মেয়ে ডাক্তার না হলে তাকে আপনি ডাক্তার বলেন? যে ঠিক আছে MBBS এর ছেলে, বাপ যেহেতু MBBS ডাক্তার, তো ছেলে মেয়েও MBBS ডাক্তার, মানবেন না। তাহলে মুসলিমের ঘরে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না, ওকে মুসলিম বানাতে হবে।
মুসলিম বানাতে হবে, ইমান শিক্ষা দিতে হবে, আকীদা শিক্ষা দিতে হবে। আমল আমিলুস সলিহাত, নেক আমল কীভাবে করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসকে নেক আমল বলেছেন, এগুলি আপনাকে শিক্ষা দিতে হবে। যেমনি MBBS ডাক্তারের ছেলে ডাক্তারি না পড়লে তাকে ডাক্তার বলা যায় না, মুসলিমের ঘরে, ইমাম সাহেবের ঘরে, আলেম সাহেবের ঘরে জন্ম নিলেই পাক্কা মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে হয়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে তারা তাগুতের বন্ধু। এখানে অলির বহুবচন হচ্ছে আউলিয়া, প্লুরাল। খুব ভালো করে খেয়াল করেন। মুমিনদের ক্ষেত্রে যখন বলা হলো মুমিনদের অভিভাবক, মুমিনদের দোস্ত হচ্ছেন আল্লাহ, তিনি এক ও একক, মুতাফাররিদুন বিজালালিহি। কিন্তু যখন বলা হয় যে কাফেরদের অলি আউলিয়া, তারা বহু আউলিয়া, মানে তাগুত তাহলে একটা না, তাগুত বহু তাগুত রয়েছে। রুউসুহুম খামসা, তার মধ্যে থেকে প্রধান তাগুত হচ্ছে 5টি। এই তাগুত আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন লেবাসে, সুন্দর লেবাসে, এরকম লেবাসেও আছে। যেই সমস্ত, এই যে আলহামদুলিল্লাহ আপনাদের সমাজে তো আশা করি যে পীরের কোনো স্থান নেই, কিন্তু যেই সমস্ত সমাজে এই পীর পূজা রয়েছে, লেবাসধারী আলেম তারা, এবং তারা পড়ালেখাও করেছে, কিন্তু এরা এক একটা বড় বড় তাগুত। আমি বড় দৃঢ়তার সাথে, বলিষ্ঠতার সাথে বলতেছি, কেন? তারা ইলমুল গায়েবের দাবি করে। যেই ব্যক্তি ইলমুল গায়েবের দাবি করবে যে কোনো মাধ্যমে বলে যায় আমাদের কাশফ হয়, আমরা কাশফওয়ালা, আমরা সাহেবে কাশফ, এই কাশফের কোনো ইসতিলাহ পরিভাষা ইসলামী শরীয়তে নেই, কোরআন হাদিসের কোথাও নেই। ও কাশফের মাধ্যমে গায়েব জানে, এ হচ্ছে তাগুত। হারিয়ে যাওয়া ছেলেকে সন্ধান দিতে পারে, বুজুর্গের জীবনীতে লেখা হয়েছে, বিশাল বড় বুজুর্গ, পুরা ভারত বাংলাদেশের, অখণ্ড ভারত বাংলাদেশের সে বুজুর্গ মারা গেছে 150-200 বছর আগে। এক মুরিদ দিয়ে বলতেছে, হুজুর আমার তো ছেলে হারিয়ে গেছে। তখন বলছে ঠিক আছে বসো। হুজুর, বড় হুজুর তখন উজু করে তার হুজরাখানায় ঢুকে চক্ষু বন্ধ করে মোনাকাবায় বসছে। কিছুক্ষণ পরে চক্ষু খুলিয়া বলতেছে, যাও তুমি বাড়িতে চলে যাও, তোমার ছেলে এখন বাড়িতে আইছে। এই বাবা, ছেলে হারা বাবা দৌড়িয়ে বাড়িতে গেছেন, গিয়ে দেখেছে তার ছেলেটা ওখানে দোয়ারের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। যা হোক, মাথায় পানিটা নিচিটা দেওয়ার পরে গিয়ে হুশ ফিরেছে। বলতেছে, বাবা তুমি কোথায় ছিলা? বলতেছে, আমি তো হারিয়ে গেছিলাম, একটা জিন, দুষ্ট জিন আমাকে একটা দ্বীপে নিয়ে ফেলেছিল, দ্বীপে নিয়ে ফেলে দিছিল। তো আজকে হঠাৎ করে দেখি, আমি পাগলের মতো ঘুরতেছি, আজকে হঠাৎ করে দেখি কুতুবে আলম রশিদ আহমদ গঙ্গুহি তিনি আমার সামনে। তিনি বলতেছেন, হে বালক, এখানে তুমি কি করো? বলেই তিনি আমার হাত ধরেছেন। তারপরে আর আমি কিছু বলতে পারবো না। সবাই শুনে বলতেছে সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রথম কথা, এখানে কয়েকটা কুফরি আকীদা একত্রিত হয়েছে। কয়েকটি কুফরি আকীদা। সে গায়েব জেনেছে, গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। যে কোনো পন্থায় গায়েবের দাবি করবে সে ব্যক্তি তাগুত। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কুফরি করে, শিরক কুফরিতে লিপ্ত হয়, বড় বিদাতে, বড় শিরক কুফরিতে লিপ্ত হয়, তাদের আউলিয়া হচ্ছে, তাদের অভিভাবক হচ্ছে তাগুত, মানে শয়তান, ইবলিস। ইউখরিজুহুম মিনান নূরি ইলাল যুলুমাত, এই শয়তানগুলি, তাগুতগুলি তাদেরকে ঈমানের পথ থেকে, তৌহিদের পথ থেকে শিরক কুফরের মাধ্যমে অন্ধকারের দিকে নিয়ে যায়, মানে জাহান্নামের রাস্তায় ফেলে দেয়। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, যারা বড় কুফরি করে, শয়তানের আনুগত্য করে, তাগুতের অনুসারী হয়ে যারা স্থায়ীভাবে বড় কুফরি অবস্থায় যাদের মৃত্যু হবে, তারা স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বললেন ঈমানদাররা হচ্ছে কি? ঈমানদারদের অভিভাবক ওলি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। শিরক, কুফর, নাস্তিকতা, যত প্রকারের মুনকার রয়েছে, খারাপ কাজ রয়েছে, অশ্লীলতা, ব্যয়ামনা, জেনা, ব্যভিচারের যত মন্দ রাস্তা রয়েছে, সবগুলি থেকে আল্লাহ তাদেরকে বের করে আলোর পথে নিয়ে আসেন, মানে হেদায়েতের পথে নিয়ে আসেন। এবার আসে, চলে যায় আমরা সূরা ইউনূসে। সূরা ইউনূসে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে আল্লাহর ওলি কারা। এখানে সরাসরি আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহর ওলিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, আরবি ভাষায় আলা শব্দ হচ্ছে তামবিহ, হরফে তামবিহ।
সাবধান, সতর্ক, জেনে রেখো নিশ্চয়ই ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, যারা আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর দুশমন যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর দোস্ত যারা, বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নেই। জাহান্নামের কোনো ভয় নেই, কবরের আযাবের কোনো ভয় নেই। কিন্তু আল্লাহর ওলি হতে হবে। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো দুঃখ টেনশনও নাই, দুশ্চিন্তাও নাই। মা ফাতাহুম আনিদ দুনিয়া, দুনিয়াতে যা কিছু হারিয়ে গেছে, একজন নেককার মানুষ মারা গেছে, তার ছেলে মেয়ে অপ্রাপ্ত বয়স্ক রেখেই চলে গেছে। আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তুমি দুশ্চিন্তা করো না। গত সপ্তাহে আপনাদেরকে খিজির আলাইহিস সালামের কিছু ঘটনা ইঙ্গিত করেছিলাম যে বাপ মা যদি সালেহ হয়, নেককার হয়, আর অপ্রাপ্ত বয়স্ক রেখে যদি মারা যায় বাবা, এদের ছেলে মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণতা পর্যন্ত, কামালিয়াত পর্যন্ত পৌঁছে দেন। কোনো না কোনো অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে নিযুক্ত করে দেন তাদের জন্য। এদেরকে আল্লাহ ধ্বংস হতে দেন না। তার সুস্পষ্ট প্রমাণ রয়েছে সূরা কাহফের ওই ঘটনা, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, যে খেজর আলাইহিস সালামকে নিয়ে গেছেন আল্লাহ ওই এলাকায় মুসা আলাইহিস সালামকে সহকারে, যে এই দেয়ালটা তুমি সোজা করে দাও, এই দেয়ালের নিচে গুপ্তধন রয়েছে। এই গুপ্তধন এমন দুইজন তিন বালকের, যাদের বাবা ছিল কানা আবুহুমা সলিহা, যাদের বাবা ছিল একজন নেককার পরহেজগার। তোমার রব চাইলেন, তোমাদের প্রতিপালক চাইলেন, হে মুসা, হে খেজর, যে এই অপ্রাপ্ত বয়স্কের বালক এরা বড় হয়ে, এরা যখন পূর্ণ বয়স্ক হবে, তখন যেন তাদের ধন সম্পদ, বাবার রেখে যাওয়া ধন সম্পদ দেয়ালের নিচ থেকে নিয়ে নিতে পারে। আর এখনও যদি দেয়ালটা পড়ে যায়, তাহলে এই যে গ্রামবাসী অসৎ, সব অসৎ বদ চরিত্রের মানুষ, এরা সবাই কারাগারি করে নিয়ে চলে যাবে। আপনি যদি সৎ হন, এখন আল্লাহর ভীরু হন, আল্লাহর ইবাদত গুজার হন, আল্লাহর মুতি হন, আল্লাহর মাসিয়াত যদি আপনি না করেন, পাপ যদি না করেন, গুনার কাজে যদি আপনি কন্টিনিউ না থাকেন, আল্লাহর কাছে নিয়মিত তওবা ইস্তেগফার করে আপনার এটা আপডেট করে রাখেন, তাহলে আপনার পরিবারকে আল্লাহ ধ্বংস হতে দেবেন না। আল্লাহ তাদের অভিভাবক, সত্যিকার অভিভাবক। তো আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি আলাইহিম ফালা খাউফুন আলাইহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জেনে রাখো তোমরা যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর দোস্ত যারা, তাদের দুনিয়াতে কোনো ভয় নেই, আখিরাতে কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে যা কিছু হারিয়ে গেছে এর জন্য তাদের কোনো দুঃখ দুশ্চিন্তা হবে না, টেনশন হবে না। এরা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ওলি তো ওরাই যারা শিরিক মুক্ত ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর তাকওয়া অবলম্বন করেছে। কথা পরিষ্কার। ইনশাআল্লাহ আমি সুধারণা রাখি, মসজিদে যারা ভালো নিয়তে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে পাক পবিত্র অবস্থায় এসেছেন, আর এই জুমার সলাৎ ছাড়া 5 ওয়াক্ত সলাৎ যারা পুরুষরা জামাতের সাথে আদায় করেন, মহিলারা পর্দার সাথে ঘরে আদায় করেন, সবাই আপনারা আল্লাহর ওলি, এই সুধারণা আমি রাখি। কারণ কি, আল্লাহর দেওয়া এই শর্ত যদি আপনার মধ্যে থাকে, ইমানদার এবং আপনি মুত্তাকি। এবার ইমানদার তাহলে নিশ্চয়ই শিরিক করবে না, শিরিক করলে তো গেল ইমান, শিরিক করলে তো মুশরিক হয়ে যাবে বড় শিরিক করলে, আর ছোট শিরিক করলে না কিসুল ইমান, মানে ইমান ত্রুটিযুক্ত, খাঁটি ইমানদার না। আর মুত্তাকির সংজ্ঞা হচ্ছে তাকওয়া, আল ওয়াকায়া, আরবি মূল শব্দ, ধাতু শব্দ হচ্ছে আল ওয়াকায়াতু, এখান থেকে আত তাকওয়া। তাকওয়া মানে বেঁচে থাকা। অনেক সংজ্ঞা দেওয়া হয়েছে, অনেক ডেফিনেশন দেওয়া হয়েছে তাকওয়ার। আপনি যদি কাঁটাযুক্ত রাস্তায় চলেন, কাঁটা আছে, প্রচণ্ড কাঁটা, আমরা ছোটোবেলায় চলেছি, ঝোপঝাড়ে গিয়েছি বিভিন্ন ফল খাওয়ার জন্য, ওখানে কাঁটা পেয়েছি, তো কীভাবে পা ফেলেছি, আস্তে 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 আস্তে, যাতে কাঁটা না বিঁধে। তো কন্টকযুক্ত কাঁটাযুক্ত রাস্তায় আপনি যেইভাবে পা ফেলেন, দুনিয়াতে আপনি এইভাবে চলবেন। মানে আপনি হালাল হারাম, জায়েজ না জায়েজ, এগুলি দেখে দেখে পথ চলবেন, যে এটা এই পথে চললে আমি তো হারাম পথে হাঁটছি না, এই পথে চলতেছি, এটা তো আমার রবের অসন্তুষ্টির পথ না। এইটা যে ধরতেছি অন্যের মাল, অন্যের সম্পদ, আমি যে অন্যের হক যেন কি আমি করতেছি না, নষ্ট করতেছি না, খর্ব করতেছি না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর তাকওয়া হচ্ছে আলী ইবনে আবি তালিব, চতুর্থ খলিফা, তিনি বলেন আল খাউফু মিনাল জালিল, আল খাউফু মিনাল জালিল, জালিল হচ্ছে আল্লাহর একটা নাম, 99টি নামের একটা নাম হচ্ছে আল জালিল, আল্লাহ তাআলা। আল খাউফু মিনাল জালিল, মুত্তাকি তো সেই ব্যক্তি যে আল্লাহকে, রবকে ভয় করে, জালিলকে ভয় করে চলে।
গায়বীভাবে ভয় করে। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াখাফুনা রাব্বাহুম, তারা তাদের রবকে ভয় করে গায়বীভাবে। রবকে দেখা যায়? দেখা যায় না। জান্নাতে গেলে দেখা যাবে, দুনিয়াতে থেকে দেখা যাবে না। না দেখে যারা রবকে ভয় করে তারা হচ্ছে কি? মুত্তাকি। আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিতানজিল। আলী ইবনে আবি তালেব বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে? চতুর্থ খলিফা, মেয়ের জামাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। তিনি বলতেছেন আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা সর্বাবস্থায়। আল আমালু বিল তানজিল, আল্লাহর নাজিলকৃত শরীয়ত মোতাবেক আমল করা। আপনার আমলটা হবে কোরআন সুন্নাহর মুওয়াফিক, কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক আমল হবে, তাহলে আপনি মুত্তাকি। ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। এটা আমাদের মধ্যে আজকে পাওয়া দুষ্কর। প্রত্যেকেই এমনভাবে ছুটতেছি, মরতে আর হবে না, মৃত্যু স্মরণই হয় না আমাদের। কবর জিয়ারত করতে কখনো কবরস্থানে যাওয়া হয় না। একটু গিয়ে দেখেন না, কবরস্থানে গিয়ে দেখেন একটু মাঝে মধ্যে গিয়ে, যে কত অহংকার সেখানে মাটির নিচে চাপা পড়ে আছে। কত অহংকার, দাপটশালী, প্রভাবশালী, ক্ষমতার অধিকারী সেইখানে মাটির চাপা পড়ে আছে গো। একটু যান, মাঝে মধ্যে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। প্রথম যুগে, ইসলামের প্রথম যুগে নিষেধ ছিল, কারণ শিরিক তখনও দূর হয় নাই, মানুষ তখনও তাওহীদ বুঝে নাই। এই জন্য নবী সাল্লাম বলতেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত করতে তোমাদেরকে প্রথমে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, এখন তোমরা তা জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা, পরকালের কথা স্মরণ করিয়ে দিবে। তার কবর জিয়ারতের লক্ষ্য উদ্দেশ্য ওইখানে ওই কবরবাসীর কাছে চাওয়া না। আপনি শিক্ষা নেবেন যে আজকে দুনিয়া চলাফেরা করতেছি, কালকেই আমি এর মেহমান হয়ে যেতে পারি, এই মুহূর্তে মেহমান হয়ে যেতে পারি। এখন মারা গেলে সর্বোচ্চ সন্ধ্যা পর্যন্ত আমার কাফন দাফন করতে সময় লাগবে, তারপরে মাটির নিচে। তা কোথায় অহংকার, কোথায় কেবের, কোথায় দাপট, কোথায় অন্যের উপরে জুলুম নির্যাতনের আপনি সাহস পাচ্ছেন? প্রিয় হাজিরিন, তো যারা ইমানদার এবং তাকওয়ার সঙ্গে বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শেষ। আল্লাহকে সর্বদা ভয় করে চলা, কোরআন হাদিস মোতাবেক আমল করা, আর অল্পতে তুষ্ট থাকা। আপনি হালাল যা কিছু উপার্জন করছেন এতে আপনি সন্তুষ্ট থাকবেন, শুকরিয়া আদায় করবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলছেন যদি শুকরিয়া আদায় করো যা আছে ওতে আর আমি বাড়িয়ে দিব, জিয়াদা করে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি না শুকরিয়া করো, খাই করো, এটা কি আমার হয়? দূর, ও কি আয়েশি জীবনযাপন করতেছে আমার প্রতিবেশী, আর হালালভাবে চললে গাড়ি কালে চলা যায় না, এখন হারাম খেতে হবে। হারামের রাস্তায় আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া খুব সহজ সবসময়ই। আপনি হারাম রাস্তায় যান, দেখবেন রাতারাতি বড় লোক। কিন্তু হালাল রাস্তায় না। আল্লাহ তাআলা যদি আপনার জন্য কল্যাণ চায় তাহলে আপনাকে সম্পদশালী করবেন। আর যদি আল্লাহ জানেন যে বেশি সম্পদ দিলে তখন গুমরা হয়ে যাবেন, অহংকারী হয়ে যাবেন, আল্লাহকে বলে যাবেন, মানুষের প্রতি এহসান করবেন না, আপনাকে আল্লাহ দেবেন না, অতি কল্যাণ আছে। আল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকেন, যা আছে ওই নিয়ে খুশি থাকেন, আলহামদুলিল্লাহ। আর আপনার নিচের দিকে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকেই যেন তার নিচের দিকে দেখে, মানে তার চাইতে যে কম নিয়ে আসে। রাস্তাঘাটে ভিক্ষুক দেখেন না, এক হাত নাই এক পা নাই, ওর দিকে তাকান না কেন? ও তো আপনার মতোই মানুষ, আপনাকে তো ওর মতো করেননি। তারপর যে একবেলা খাইতে পায়, একবেলা খাইতে পায় না, আপনাকে তো আল্লাহ ওইরকম বানাননি। তাহলে সবসময় আপনার নিচের দিকে তাকাইলে অল্পে তুষ্ট থাকতে পারবেন। আজকে খাই এই স্বভাব চরিত্র আমাদেরকে কোথায় নিয়ে গেছে জানেন? হারামের দিকে নিয়ে গেছে। আমার ছেলে মেয়েকে, আমার ভবিষ্যৎ বংশধরকে কোটিপতি বানিয়ে রেখে যেতে হবে, এই জন্য এবার জমি দখল করো, অন্যের জমির আইল ঠেলে ঢোকো, সীমানা পরিবর্তন করে দাও, তারপরে জনপ্রতিনিধি হয়ে বসে আছে মানুষের রিলিফের মেরে দাও, টাকের টাক মেরে দাও, টাকা হাজার হাজার কোটি টাকা পাচার করে বেগমপাড়া বানাও। অথচ চিন্তা করে দেখেছেন যে এই লোকটা এক্ষুনি যদি মারা যায় তখন এর জন্য কতটুকু জায়গা অপেক্ষা করতেছে? 3.5 হাত। আল্লাহুল আজিম, অল্পে তুষ্ট থাকার যে একটা সুখ, একটা অনুভূতি, একটা স্বাদ, ইমানদার ছাড়া কেউ এটা অনুভব করতে পারবে না। আর ইমানদার কখন হবেন? যখন আল্লাহর অনুগত হবেন। 5 ওয়াক্ত আজান শোনার পরে ইমানদার কখনো ঘরে বসে থাকতে পারে না, মুস্তাহিল, অসম্ভব। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর এক সংজ্ঞা রয়েছে তাকওয়ার, আল ইমতিসালু আওয়ামিরুল্লাহ,
আল্লাহর সমস্ত আদেশগুলি পালন করা। আল্লাহর সবচেয়ে বড় আদেশ মুসলিম জীবনে আরকানুল ইসলাম, কালেমা তাইয়্যিবার সাক্ষ্য দেওয়ার পরে ইকামুস সালাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত প্রদান করা, রমজানের পুরো মাস সিয়াম সাধনা করা, আর সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ আদায় করা। এগুলি হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় বড় আদেশ। আমি একটি হাদিস বলে আমার আলোচনা শেষ করব, হাদিসটি সব শেষে বলবো। এগুলি আপনি যদি নিয়মিত সুন্দরভাবে আদায় করেন, আপনি আল্লাহর অলি। অলি গায়ে লেখা থাকে না। অলি হলে আপনার অবস্থার পরিবর্তন হবে, হাল হবে, আপনি ড্যান্স করবেন, বাসে উঠবেন, মাহফিলের বাস বেয়ে উঠবেন। এগুলি হচ্ছে ভণ্ডামি, এগুলি হচ্ছে কুফুরি, এগুলি হচ্ছে শাওয়াদা, ভেলকিবাজি। এদের মাহফিলগুলিতে শয়তানের অভাব নাই, জিন শয়তানে ভরা, জিন শয়তান দিয়ে ভরা। এগুলি এরা ইচ্ছাকৃতভাবে করে, এগুলি হচ্ছে শয়তানি, এগুলি কোরআন সুন্নাহয় নেই, এগুলি সাহাবায়ে কেরামের আদর্শে নাই। এগুলি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রত্যেক ঈমানদার শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান আর নেক আমলকারী এমন ব্যক্তি হচ্ছে আল্লাহর ওলি। প্রত্যেক ঈমানদার তার ঈমান অনুযায়ী, আমল অনুযায়ী সেই দারাজার, সেই স্তরের ওলি। আপনারা ওলি ইনশাআল্লাহ। তো ওলি হওয়ার জন্য যা যা করণীয়, আল্লাহ রাব্বুল আলামিন একটি হাদিসে কুদসি, যে হাদিসের কয়েল হচ্ছেন, বক্তা হচ্ছেন আল্লাহ, রাবি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাদিসটি আমি পড়ব। তার আগে যারা তাকওয়ার জীবন অবলম্বন করবে তাদের দুনিয়াতে কিছু প্রতিদান রয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্না হরফে তাওকিদ ওয়ান নাসব। ইন্না জানেন, ইনডিড, শিওর, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে, ঈমানের সাথে নেক আমল করেছে, আর বিশ্বাস করুন আর নাই করুন, ঈমান গ্রহণের পরে, ঈমানের দাবি করার পরে 5 ওয়াক্ত সালাতের মতো বড় নেক আমল আর পৃথিবীতে নাই। as-salatu আমুদুদ্দিন, সালাত হচ্ছে 5 ওয়াক্ত সালাত হচ্ছে দিনের খুঁটি, পিলার। এই মসজিদের যে কয়টা পিলার আছে, এই পিলারগুলির উপরে কিন্তু ছাদ দাঁড়িয়ে আছে, দেয়ালের উপরে কিন্তু ছাদ দাঁড়িয়ে নেই। আপনি এইগুলি দেওয়ালগুলি ভেঙে দেন, শুধু পিলার থাকবে, আপনার বিল্ডিং করবে না। আমরা এটা খুব ভালো বুঝি যে একটা তাবু, আরবিতে বলা হয় খেমা, একটা সাধারণত তাবু একটা খুঁটি ছাড়া, রড ছাড়া, একটা বাঁশের খুঁটি ছাড়া দাঁড়িয়ে থাকতে পারে না। আর সেই সাথে, খুঁটির সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5 ওয়াক্ত সালাতকে তুলনা করেছেন। as-salatu আমুদুদ্দিন, 5 ওয়াক্ত সালাত হচ্ছে দিনের খুঁটি, স্তম্ভ। তো আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করেন না, আপনার কিভাবে দিন টিকে থাকে? আপনার তো দিন নাই, সালাত নাই, দিন নাই। ওমর ইবনুল খাত্তাব চিনেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন যে লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নেই, আমার পরে নবী হলে সে হতো ওমর। ওমরকে দেখে শয়তান আরেক রাস্তায় চলে, ওমর যে রাস্তায় চলে সেই রাস্তায় শয়তান চলে না। ওমরকে দেখে সমস্ত সাহাবিয়াত মহিলারা ভয়ে জড়সড় হয়ে, মানে হয়, ঠিকঠাক হয়ে যায়। দেখেন না আজকালকার আমাদের মা বোনেরা রাস্তা দিয়ে যারা বেপরদা চলাফেরা করে, সাধারণ আপনারা যাচ্ছেন, আপনাদের দেখে ঘুমটাও দেবে না আর ঠিকঠাকও হবে না। যখন একজন হুজুর দেখে নেবে, হ্যাঁ হুজুর এসে ঘুমটাটা ভালো করে দেবে আর অন্যদিকে দাঁড়িয়ে থাকে, মানে তার জন্য পর্দার হচ্ছে একমাত্র হুজুর। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা হাদ্দা ফিল ইসলামে লিমান তারাকাস সালাহ, লা হাদ্দা ফিল ইসলামে মান তারাকাস সালাহ। যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিল, করলো না, তার ইসলামে কোনো অংশই নেই। আপনি যদি আপনার ছেলেকে বলেন, যা আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমার সম্পত্তিতে তোর কোনো অংশই নেই, আশেপাশের লোকেরা কি বুঝবে? তার মানে ওনার সম্পত্তি কিছুই ছেলেকে দেবেন না, এটাই তো বুঝবো। তো ইসলামে ওর কোনো অংশই নেই যে ব্যক্তি সালাত ছেড়ে দিল। আমাদের আহলেদিস সমাজে বহু বেনামাজি রয়েছে, সংখ্যার মধ্যেও কম হবে না। ঠিক আছে, পরিবেশগত কারণে শিরিক বেদাত থেকে বেঁচে আছে, কবরে মাজারে যায় না, পীরের দরবারে যায় না, ওরসে যায় না, কিন্তু বেনামাজির সংখ্যা মোটেও কম না। ফজরের সালাতে যেই ব্যক্তি উপস্থিত হয় সে হচ্ছে সত্যিকারের মুসল্লি, সে হচ্ছে নামাজি। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
যারা ইমানদার এবং ইমানের সাথে যারা নেক আমল করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতের নিম্ন দেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। জান্নাতে যেতে চান, ইমান গ্রহণের খুব পরে 5 ওয়াক্ত সালাত কায়েম করুন, জান্নাতে যাওয়া খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা গরিব, যাদের উপর জাকাত ফরজ নেই, হজ ফরজ হয়নি, তাদের জান্নাতে যাওয়া তো খুবই সোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 500 বছর আগে এরা জান্নাতে যাবে। কারণ কি? সম্পদের হিসাব নাই, সম্পদ তো নাই জাকাত দেওয়ার মতো, আর হজও করার মতো টাকা পয়সা নেই। তাদের মাত্র 3টা: কালেমায়ে শাহাদাত, সাক্ষ্য দেওয়া এবং অন্তরে বিশ্বাস করা, ইকামুস সালাহ আর সওম রমাদান। 3টি ফরজ তাদের উপরে ফরজ হয়ে আছে। যখন সম্পদ হবে জাকাত দেবে, যখন তার পাথেয় হবে তখন হজ আদায় করবে। কিন্তু যতক্ষণ হচ্ছে না ততক্ষণ মাত্র 3টি করে আপনি জান্নাতি, এবং ধনীর 500 বছর আগে যাইতে পারবেন ইনশাআল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আর যারা কুফরি করে, বেনামাজি কুফরি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মধ্যে এবং মুশরিক ও মুসলিমদের মধ্যে আল আহাদ, প্রথম চুক্তি হচ্ছে ইসলামে আইবা বাবা, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমু আস-সালাতু, আমাদের মধ্যে ও মুসলিমদের মধ্যে আহাদ, প্রথম চুক্তি হচ্ছে সালাত। ইসলামে প্রবেশ করতে হলে সালাত আদায় করতে হবে। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। নবীজি বলেছেন, চিরসত্যবাদী আলামিন যিনি, তিনি বলেছেন যে যেই ব্যক্তি সালাতকে ছেড়ে দিল সেই ব্যক্তি কুফরি করলো। তাহলে সালাত যে ব্যক্তি ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, সে ব্যক্তি বড় কুফরি করে। এবার বড় কুফরির শাস্তি শুনেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। যারা সর্বদা কুফরি করে, বিভিন্ন প্রকার কুফরি রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে তারকুল কুফর। আর কুফর তার ছেড়ে দেওয়ার মাধ্যমে কুফরি, ফরজ ছেড়ে দিয়েছে, কুফরি করেছে। এরা এদের জীবনযাপন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, এরা ভোগ বিলাসী, এমনি ভোগ বিলাসী যেমন চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জীব জানোয়ার যেমন, জন্তু জানোয়ার যেমন খায় এবং পান করে, এদের জীবনযাপনটা ওই রকম। দেখছেন, আল্লাহ তাআলা পশুর সাথে তুলনা করেছেন। আপনার বাড়িতে যে গরু ছাগল পোষেন, ওদের কাজটা কি? ওদের 2টা কাজ: খেয়ে পেট ভরা ফলানো, তারপরে কি শাহওয়াত আছে, শাহওয়াত কুপ্রবৃত্তি, মানে পশুর সাথে মিলবে আর বংশ বিস্তার করবে। এই হচ্ছে পশুদের জীবন। তা আল্লাহ তাআলা পশুর সাথে তুলনা করেছেন যারা কুফুরের জীবনযাপনে আছে। আজকে থেকে যুবক ভাইয়েরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, ওদেরকে আদর করে তুমি করে বললাম, ভালোবাসার সাথে, আজকে থেকে তওবা করো। 5 ওয়াক্ত সালাতের এক ওয়াক্ত যদি ছেড়ে দাও, ওই ওয়াক্তের জন্য তুমি ইসলামের বাইরে আসো। কোনো মৌলবী নিয়ে আসো আমার কাছে, যদি তোমাকে মুসলিম প্রমাণ করতে পারে, তোমাদের সামনে আর দাঁড়াবো না। যেই ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছ, ওই ওয়াক্ত তুমি ইসলামের বাইরে আসো, মানে বড় কুফরি করেছো। আবার যখন পরের ওয়াক্তে তুমি সালাত পড়লে, আবার তুমি ইসলামে ঢুকলে। এই জন্য 5 ওয়াক্তে 17 রাকাত কমপক্ষে ফরজ নামাজ পড়লে পাশ করা মুসলিম। আর 5 ওয়াক্ত থেকে 2 রাকাত শুধু নাই, মানে ফজরের 2 রাকাতই নাই, তাহলে পাশ করলা না, ফেল। কুফরির জীবন এটা। আর আল্লাহ তাআলা এমন কিছু ফরজ করেন না আমাদের উপরে যা পারবো না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কত জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে এমন কোনো বোঝা চাপাননি যা সে বহন করতে পারবে না। যারা বলতেছে যে ফজর নামাজে উঠতে পারি না, এদেরকে বলেন আজকে থেকে ঘোষণা করেন যে ফজর নামাজে উপস্থিত হলে নগদে 1000 টাকার একটা নোট দেওয়া হবে। দেখেন মসজিদে জায়গা দিতে পারেন কিনা। তার মানে কি, এই নগদে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী না। নকুদ মাত্র 10 রিয়ালের জন্য দেখি ফজরের সময় সৌদি আরবে গাড়ি দেয়, গাড়ি পরিষ্কার করে 10 রিয়াল নগদে বিশ্বাসী। আর ফজর আজান হচ্ছে, একামত হচ্ছে, জামাত হচ্ছে, এই বাঙালিগুলি নামাজে যায় না। মানে জান্নাতেদের কাছে কি ওটা হচ্ছে বাকির নাম ফাঁকি। যেমন এই হচ্ছে আমাদের ইমানের দশা। তাহলে কুফুরির জীবন, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়ান নারু মাসওয়াল লাহুম, এদের শেষ পরিণাম হচ্ছে এরা জাহান্নামে অত্যন্ত ধিক্কৃত, লাঞ্ছিত অবস্থায় অবস্থান করবে। প্রিয় হাজিরিন, একটা হাদিস বলে আমি শেষ দিচ্ছি আমার আলোচনা, এটা বলে আমার হাদিস শেষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, মহান আল্লাহ বলেন হাদিসে কুদসি, সহিহ বুখারীতে হাদিস 6502 নম্বর হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তার নবীর মাধ্যমে, নবী বলে দাও, যারা আমার ওলির সাথে দুশমনি রাখে, আমার দোস্ত মানে পাক্কা ইমানদার যারা মুমিন মুত্তাকি,
ভালো মুসলিম এদের সাথে যারা দুশ্মনী রাখে, আল্লাহ বলেছেন ফাকাদ আযানতুহু বিল হারব, এদের সাথে আমি যুদ্ধের ঘোষণা করলাম। দেখবেন সমাজের এক শ্রেণীর মানুষ রয়েছে, যেই মানুষটা সহজ সরল মানুষ, ভালো মানুষ, এর প্রতি মানে এর প্রতি বেশি দুশ্মনী রাখে। সমাজে আজকাল মানে দেশটা অন্যায়পুর হয়ে গেছে, অন্যায়পুর মানে অন্যায় করলেই সে হাওয়া পায়, আর ভালো পথে চললে দেখবেন তো ওকে সব দিক থেকে শুধু ঠেসে চাপে। এই যে এদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলছেন ফাকাদ আযানতুহু বিল হারব, এদের বিরুদ্ধে খামাখা ওকে ঘৃণা করেন কি জন্য? ও ভালো মানুষ, ও 5 ওয়াক্ত নামাজ আদায় করে, টাকনার উপরে কাপড় পরে, ইসলামী লেবাস সে ধারণ করে, মেয়েদেরকে বউ বেটিদেরকে শরীয়তি হিজাব পর্দা পরায়, ওর মেয়েদেরকে দেখতে পারেন না, হ্যাঁ, যেখানে সেখানে খোলা দেখতে পান না, ওর বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারেন না। বিনা অনুমতিতে কারোর বাড়িতে প্রবেশ করা এটা কি ইসলাম ও অনইসলাম? অনইসলাম। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম ইল্লা তাস্তানিসু হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের বাড়ি ছাড়া আরেকজনের বাড়িতে, আপনার বাড়ির মালিক, আপনার যেটা ঘর ওইটা আপনার ঘর, আপনার ভাইয়ের ঘর আপনার ঘর না। আপনার মায়ের পেটের ঘর, তার ফ্যামিলি আছে, ওইটা আপনার ঘর না। ওই বাড়িতে যেতে হলে, ওই ঘরে যেতে হলে আসসালামু আলাইকুম, ভাই বাড়িতে আছেন 3 বার বলবেন। ওটা আদা মাসালা পর্দার আলোচনা যেদিন করবো ওই দিন ওটা ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেছেন আমার ওলির সাথে যারা দুশমনী রাখে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তারপর আল্লাহ তাআলা বলেছেন ওলি কিভাবে হওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু, আর কোনো জিনিস দিয়ে বান্দা আমার নৈকট্য অর্জন করতে পারে না, তবে আমি যা কিছু ফরজ করেছি তার উপরে এই জিনিস ছাড়া, যেই জিনিসকে আমি সবচেয়ে ভালোবাসি আর বান্দার প্রতি ফরজ করেছি, কি 5 ওয়াক্ত সালাত, যাকাত, সিয়াম, হজ, এগুলি আল্লাহ ফরজ করেছেন, এগুলি আল্লাহর কাছে আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এগুলি দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। আল্লাহ তাআলা বলেছেন যে শেষ পর্যন্ত ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া হাত্তা উহিব্বাহু, আর আমার বান্দা আমার নৈকট্য অর্জন করতে থাকে, মানে আল্লাহর প্রিয় ভাজন হতে থাকে। আল্লাহর নৈকট্য অর্জন মানে আল্লাহর প্রিয় ভাজন হতে থাকে, হতে 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 আল্লাহ তাআলা বলছেন হাত্তা উহিব্বাহু, এমনকি আমি তাকে ভালোবেসে ফেলি। আল্লাহু আকবার। অন্য হাদিসে রয়েছে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে, জিবরিলকে ডেকে বলেন জিবরিল আনা উহিব্বু ফুলানান, জিবরিল তুমি, আমি অমুক পৃথিবীতে অমুক বান্দা অমুক আব্দুর রহমান, নাম ধরে ধরে খালেদ অমুক তমুক অমুককে আমি ভালোবাসি, ফা আহিব্বাহু, তাকে তুমি ভালোবাসো। জিবরিল তখন তাকে ভালোবাসে। তারপরে আহলুস সামা, 7ম আসমান, এই করতে করতে একেবারে সব আসমানে ঘোষণা দিয়ে দেওয়া হয় আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো। তারপর তার ভালোবাসা জনপ্রিয়তা জমিনের মানুষদের অন্তরে আল্লাহ তৈরি করে দেন। দেখেন না সমাজে যারা আসলেই ভালো মানুষ প্রকৃত, তাদেরকে সবাই ভালোবাসে না? সবাই ভালোবাসে। এটা আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাআলা বলেছেন ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া হাত্তা উহিব্বাহু, আমি তাকে ভালোবেসে ফেলি, আর আমি তাকে যখন ভালোবেসে ফেলি কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যেই কান দিয়ে সে শুনে। মনে রাখবেন এই হাদিসটার দুটো অর্থ আছে, দুটো অর্থ আছে। একটা অর্থ হচ্ছে সঠিক সত্য অর্থ, আর একটা হচ্ছে কুফরি অর্থ, যেই কুফরি অর্থ পীর মুরিদি যারা করে, এই কুফরি অর্থ তারা করে। আল্লাহ কান হয়ে যায়, সেই কান দিয়ে বান্দা শোনে। ওয়াকুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সে দেখে। ওয়াকুনতু ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যেই হাত দিয়ে বান্দা ধরে। ওয়াকুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে পথ চলে। তার মানে আল্লাহ এখন তাহলে বান্দার মধ্যে ঢুকে গেলেন নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। এই দেওবন্দি ওলামা যারা রয়েছে, বেরলবি দেওবন্দি সিলসিলার, তারা এই অর্থ করে ওয়াহদাতুল ওজুদ এবং হুলুল ইত্তেহাদের যে কুফরি আকীদা রয়েছে, ওই কুফরি আকীদার এই ভুল ব্যাখ্যা এই হাদিস থেকে তারা করে। অথচ এই হাদিসের অর্থ হচ্ছে যে বান্দার চক্ষু, কর্ণ, নাসিকা, হাত, পা সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণাধীন হয়ে যায়। আল্লাহর আদেশ নিষেধের বাইরে তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলি চলে না। আল্লাহ যা হালাল করেছেন তাই সে শুনে, আল্লাহ যা হারাম করেছেন ওই হারাম শুনে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসে রয়েছে সহিহ বুখারীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, গানের আওয়াজ আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আঙুল দিয়ে তারপর ওই রাস্তা পার হলেন। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে একবার এইভাবে গেলেন। তার যে দাস, মুক্ত করা দাস নাফে রাহিমাহুল্লাহ বললেন, হে আব্দুল ইবনে উমর, আপনি কেন এই কথা বলবেন না?
হে আব্দুল্লাহ ইবনে ওমর, কেন আপনি এই কানে আঙ্গুল দিলেন? বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকমটাই করতে দেখেছি। তিনি যখন কোনো গানের মজলিসের পাশ দিয়ে গেছেন, কানে আঙ্গুল ঢুকিয়ে গেছেন। আর আমাদের গান শুনতে মজা লাগে যুবক ভাইরা, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুনে কানকে বন্ধ করে সাহাবায়ে কেরাম কানের ভিতরে আঙ্গুল দিয়ে চলে গেছেন, সেই জিনিস না শুনলে তোমার আত্মা প্রশান্ত হয় না। আল্লাহর ওয়াস্তে তওবা করো। যদি রাসূলের শাফাআত পেতে চাও, ঈমান ইসলামের উপরে যদি অটল থাকতে চাও, রাসূলের শাফাআতে যদি জান্নাতে প্রবেশ করতে চাও, এই গান বাজনা, কমেডি, বিনোদন এগুলি আল্লাহর পথ থেকে মানুষকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে দেয়, অশ্লীলতার দিকে ধীরে ধীরে নিয়ে যায়, অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। তা আল্লাহ রাব্বুল আলামিন কান হয়ে যায় মানে কানটা আল্লাহর নিয়ন্ত্রণাধীন হয়ে যায়। আল্লাহর হালাল ছাড়া কোনো হারাম সে শুনে না। চোখ, আল্লাহ চোখ হয়ে যায় মানে এই চোখ দিয়ে হারাম কিছু দেখে না, হালাল ব্যতীত হারাম কিছু দেখে না। বেগানা নারীর প্রতি সে মোবাইলের স্ক্রিনে হোক আর বাস্তবে হোক, তার চোখ যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে কি বলেননি? ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি মুমিন ইমানদার পুরুষদেরকে, যুবকদেরকে বলে দাও তারা যেন তাদের গদ্দল বাসার দৃষ্টি নত করে পর নারীর দৃষ্টি দেখা থেকে। আবার মহিলাদের জন্য আবার জায়েজ নাকি পুরুষদের দিকে তাকানো? আল্লাহ তাআলা তারপরেই বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন। মুমিন নারীদেরকে, ইমানদার নারীদেরকেও বলে দাও নবী তারা যেন দৃষ্টিকে নত রাখে। সুন্দর সুদর্শন একজন যুবক দেখলে তার দিকে ফেল করে তাকাবে না, তার জন্য এটা জায়েজ নাই। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে বলো। আর লজ্জাস্থানের হেফাজত তখনই হবে যখন দৃষ্টির হেফাজত হবে। চার চোখ প্রথমে একত্র হয়, তাই না? তারপরে চার চোখে চোখে কথা বলে, তারপরে মুখে মুখে কথা বলে, তারপরে হাত চলে, সব স্তর পার করে তখন জেনাবে বিচারে লিপ্ত হয়। এটা বহুত লম্বা রাস্তা। এই জন্য চার চোখই যাতে একত্র হইতে না পারে আল্লাহ সেই পবিত্রতার বিধান দিয়ে দিয়েছেন। পুরুষ নারী উভয়কে গদ্দল বাসার দৃষ্টিকে নত করে চলতে হবে রাস্তায়। তো আল্লাহ রাব্বুল আলামিন হাত হয়ে যায় মানে হাত হারাম কিছু ধরে না, হালাল ছাড়া, বৈধ ছাড়া। আল্লাহ পা হয়ে যায়, এর অর্থ হচ্ছে তার পা হারাম পথে একটু চলে না। এটাই হচ্ছে প্রকৃত অর্থ। আল্লাহ বলেছেন এই বান্দা ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু, এই বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায় আমি তা দিয়ে দিই। আল্লাহু আকবার। মানে আপনার দোয়া কবুল হবে। আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন, এবার আল্লাহর কাছে আপনি চান যেটা আপনার জন্য কল্যাণ করে, আল্লাহ অবশ্যই আপনাকে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সে আমার কাছে কোনো কিছু চাইলে আমি তাকে তা দিয়ে দেই। ওয়ালা ইন ইস্তাআযানি, আমার কাছে যদি সে কোনো বিষয়ে আশ্রয় চায়, ভীতিকর অবস্থায়, সে মানুষের ভয়ভীতি হোক অথবা জিন শয়তান বা অনিষ্টকর কোনো কিছুর বিপদ আপদ থেকে সে যদি আশ্রয় প্রার্থনা করে, লাউঈদান্নাহু, অবশ্যই আমি তাকে আশ্রয় দেই। আর আল্লাহ তাআলা বলেন আমি যখন কোনো কাজ করি তখন দ্বিধাদ্বন্দ্ব করি না, তবে মুমিনের আত্মা কবজ করার ক্ষেত্রে আল্লাহ দ্বিধাদ্বন্দ্ব করেন। এই জন্য আল্লাহ বলেন যে সে ব্যক্তি আমার যে মুত্তাকি বান্দা, মুমিন বান্দা, সে মৃত্যুকে পছন্দ করে। মৃত্যু তো সবাই আমরা পছন্দ করি, এখনই মৃত্যু হয়ে যাবে, এটাকে আমরা কেউ চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সে বেঁচে থাকাকে ভালোবাসে, আমি তার বেঁচে থাকাকে পছন্দ করি। মানে আমি তাকে তাড়াতাড়ি বলি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, সে প্রশান্ত আত্মা বেরিয়ে আসো, তাকে তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে আসি। আর বলি তুমি বেরিয়ে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার নেককার বান্দাদের সাথে শামিল হয়ে যাও, জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত যারা এই মসজিদে আজকে উপস্থিত হয়েছি, নারী পুরুষ সবাই আল্লাহ রাব্বুল আলামিন যেন ভুল ত্রুটি, আমাদের ভুল ত্রুটি গুনাহ খাতা ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকেই ত্রুটিযুক্ত, ভুলমুক্ত নই। আর আরেকটা কথা মনে রাখবেন, মুত্তাকি মানেই না তার ভুল হবে না। না, মুত্তাকি কখনো কখনো তার পদস্খলন হতে পারে, কিন্তু ইবাদাতুত তাওবা ওয়াল ইস্তিগফার, যখনই সে গুনাহ হয়ে যাবে দেরি করবে না, দ্রুত তওবা ইস্তিগফার করে আবার সরল পথে ফিরে আসবে। আপনি রাস্তা চলতে গিয়ে ভুল পথে চলে গেছেন বা পা পিছলে পড়ে গেছেন, আপনি ভাবে কি করবেন নাকি? ওই বেদা চালাতে করবেন, আবার দেখে শুনে এখন ভালো করে দেখে শুনে পড়তে হবে। যেই কারণে গুনাহ হয়, পাপ হয়, তাকওয়ার রাস্তা থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, সেই সমস্ত আসবাব, উপায়, উপকরণ বাইরে থেকে দূর করে দিতে হবে। মোবাইলের মাধ্যমে কারো যদি পদস্খলন হয়, মোবাইলের ফিতনা থেকে বাঁচতে পারে না, এর মাধ্যমে গুনাহ হয়, এই আপনার অ্যান্ড্রয়েড ব্যবহার করে যায়, ওর জন্য হারাম। আর এর মাধ্যমে যদি আপনারা দিন শিখতে পারেন, কোরআন হাদিসের অ্যাপস ব্যবহার করেন, ওয়ালিম ওলামাদের ওয়াজের ফরজ এগুলি শুনেন ফ্রি টাইমে, তাহলে এটা আপনার জন্য কি দিন শিক্ষার একটা উপায় উপকরণ, মাধ্যম, জান্নাত যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। অবস্থা যে আপনার কি হবে, ওটা একজনের জন্য হালাল হবে, একজনের জন্য বৈধ হবে, একজনের জন্য হারাম হবে।
তো আজকে আমাদের যুবক যুবতীদেরকে পদস্খলন করেছে যে জিনিসটা সবচেয়ে বেশি, এই মশাইগুলো এলাম, এই প্রচার মাধ্যম, এই মিডিয়া, এই আগে তো কি ছিল ঘরে ঘরে, এখন পকেটে করছে ইন্টারনেটের ফেতনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হকের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে যেন অটল অচল রাখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহal আযীম ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আকিকার একটা প্রশ্ন এসেছে। আকিকা তিনটা দিন পাওয়া যায়, তিনটা তারিখ পাওয়া যায় হাদিস থেকে, হাদিস থেকে। তা হচ্ছে 7 দিনের দিন, 14 দিনের দিন, 21 দিনের দিন। এই 3 তারিখের যে কোনো একটা সবচেয়ে উত্তম হচ্ছে 7 দিনের দিন। এর মধ্যে যদি করতে না পারে তো 14 দিনের দিন, আর তারপরে যদি করতে না পারে সর্বশেষ হচ্ছে 21 দিনের দিন। এটা হচ্ছে আকিকার ডেট বা তারিখ। আর পরবর্তীতে আর কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার বা হাদিস পাওয়া যায় না। তবে কেউ যদি বড় হয়ে করে সেটা সর্বনিম্ন সাদকা হিসাবে সে দেখি পাবে ইনশাআল্লাহ। তো আকিকার 3টা তারিখ বললাম, 7 দিনের দিন, 14 দিনের দিন, 21 দিনের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার নেককার খাঁটি পরহেজগার বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর ওলি হওয়ার যে সমস্ত শর্ত বা যে সমস্ত বৈশিষ্ট্য গুণ আল্লাহ তাআলা কোরআন কারিমে বর্ণনা করেছেন, সেই গুণ বৈশিষ্ট্য দিয়ে যেন আমরা আমাদের আখলাককে, আমাদের জীবনকে সাজাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা ইন্তিকাল করেছেন, যে সমস্ত মুরব্বীরা আগে দেখেছি আর এখন তাদেরকে হারিয়েছি, কবর দেশে চলে গেছেন অলরেডি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারজাখী জীবনে শান্তিতে রাখে, তাদের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। এই ছেলেটা হারিয়ে গেল, ভিতরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থতায় ভুগতেছেন, যারা অসুস্থতার মধ্যে যারা পড়ে আছেন, হসপিটালে বেডে শায়িত আছেন, সুস্থতার নিয়ামত থেকে ক্ষতির জন্য যারা বঞ্চিত হয়েছেন, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শিফায়ে কামিলা দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আশফি মারদানা ওয়া মারদানাল মুসলিমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ভাই বোনেরা যারা অভাব অনটনের মধ্যে রয়েছেন, ঋণগ্রস্ত হয়েছেন, তাদের অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিয়ে হালাল রুজি-রোজগারকে তাদেরকে যেন সন্তুষ্ট করে দেন, তাদেরকে পরিতৃপ্ত করে দেন, হারাম থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من اليهود والنصارى والملحدين يا رب العالمين. اللهم انصر عبادك المؤمنين في كل مكان. اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان. اللهم أنجي المسلمين في فلسطين. اللهم حرر المسجد الأقصى من اليهود والغاصبين يا رب العالمين. اللهم أصلح أئمتنا في ولاة أمرنا. সবসময় একটা কথা মনে রাখবেন যে যারা শাসক রয়েছে, মুসলিম শাসক, তাদের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি আকীদা মানহাজ হচ্ছে তাদের কল্যাণের জন্য দোয়া করা। যদি সে পাপিষ্ঠ বা ফাসিক হোক না কেন, যে যখন ক্ষমতায় থাকবে তার ক্ষমতা থাকাকালীন তার জন্য কল্যাণের দোয়া করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি আকীদা এবং মানহাজ। আর খারিজিরা হচ্ছে বিপরীত। খারিজিরা মুসলিম সরকার, পাপিষ্ঠ সরকারের বিরুদ্ধে খুরুজ করে, বিদ্রোহ করে। তো এখন যারা আছে তাদের জন্য কল্যাণের দোয়া করবেন, আল্লাহ তাদেরকে সুন্দরভাবে দেশটাকে গঠন করার জন্য, তাদের যদি ইসলাহের সংশোধনের দোয়া করবেন, তাদেরকে যাদের সামর্থ্য রয়েছে কাছে গিয়ে সহযোগিতা করার, আমাদের যারা প্রভাবশালী মানুষ তারা কাছে গিয়ে সহযোগিতা করবে, আমরা যারা আওয়াম রয়েছে আম্মাতুন নাস তারা তাদের জন্য কল্যাণের দোয়া করবো। এটা হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমি আমিনকে দোয়া করছি, আপনারা শুধু আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আসলিহ আইমাতানা ফি উলাতি আমরিনা। আল্লাহুম্মা ওয়াফিকহুম লিকুল্লি খাইর। আল্লাহুম্মা ওয়াফিকহুম লিকুল্লি খাইর ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা জাআলহুম বিতানাতান সালিহা আল্লাতী তাদুল্লুহুম আলাল খাইর ওয়া তুঈনুহুম আলাইহি ইয়া আকরামাল আকরামিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تسمعون. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. استووا استقيموا اعتدلوا تراصوا تقاربوا حاضوا بين مناكب والأقدام কাতারকে সোজা করে পা ছেড়ে পা হাতের সাথে কাঁধ মিলিয়ে কাতার গোনা করে দাঁড়াই। বাচ্চারা বড়দের ফাঁকে ফাঁকে এদেরকে নিয়ে নেন, এরা যাতে গন্ডগোল না করে, এদেরকে ফাঁকে ফাঁকে ঢুকিয়ে নেন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله لمن حميده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. استغفر الله استغفر الله استغفر الله. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا حول ولا قوة إلا بالله. لا إله إلا الله ولا نعبد إلا إياه له الملك وله الفضل وله الثناء.
আপনারা আমাদেরকে মসজিদ এবং সমাজের খেদমত করার জন্য যে কমিটি গঠন করে দিয়েছে, সেই কমিটির মেয়াদ বিগত তারিখ কত মাসে হয়ে গেছে। তাই আমরা আমাদের এখন আমরা নতুন কমিটি উপহার দিবেন, এটা আমাদের প্রত্যাশা। আর আমরা স্বার্থ অনুসারে যে কাজ করছি তারপর সেখানে করি সমাজের খেদমত আমাদের স্বার্থ সেবা করছি, তাতে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। আল্লাহ বলেন মানুষ মাঝে ভুল আছে, আবার সন্তোষ আছে। কবি বলছে বান্দায় কসুর না করে কবি করছে না, বান্দায় ভুল না করতে হবে, ভুল বান্দায় আমরা আমাদের ধরনের মানুষ আমাদের ধরা পড়ছে। আমরা যোগ্য কমিটির ব্যবস্থা এটি আমার বিষয়টা হচ্ছে যে দাদা কমিটি দায়িত্ব ছিলেন, সভাপতি দায়িত্ব ছিলেন, সুন্দরভাবে বলেছেন। নিয়ম অনুযায়ী কমিটি তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, তো এটা তারা ঠিক করবে, কমিটি করতে হবে সবই ঠিক আছে, কিন্তু সামনে আমাদের একটা ব্যাপার আছে। পাশাপাশি মানে সামাজিক কাজকর্ম চলতেছে, এই মুহূর্তে মনে হয় সামাজিকভাবে আমরা কমিটি দেওয়ার মতো তাৎক্ষণিকভাবে মানে নাই, পরিস্থিতিতে নাই। কাজেই সমাজের সকলের পক্ষ থেকে আমি এই কমিটিকে অনুরোধ করব যে কমিটিটা সামনে আরো কিছুদিন দায়িত্ব পালন করবে, তারপর এটা নিয়ে আমরা সবাই মিলে বসে আছি। আমাদের একটা আছে নাকি এভাবে কথা বলছে, আলহামদুলিল্লাহ। আর নামাজের পরে এই যে মাদ্রাসা ব্যাপারে একটা মিটিং এর ডেট করা হচ্ছে, তো এর আগে দুবার বসা হচ্ছে, আজকে এটা কমিটি হবে। পয়সা কথা বলে বলছেন কোথায় এটা যে আমাদের যে সম্মেলন হয় কারণ ওখানে আমার ছেলে মেয়ে পড়ে, তো হ্যাঁ ছেলে মেয়ে ওখানে পড়েন। তো এবার দেখি কী করা যায়। ছেলেটা নাজরা শেষ করলো, একটা প্রাইভেট মহিলা মাদ্রাসা। তো সে আসলে মডেল মাদ্রাসাটা নামে যত দূর, কাজের ভিতরে আমি ঢুকিয়ে দেখলাম যে মানে তাদের শিক্ষকদের গাফলতি আছে কিছু, আর গাফলতি বেশি কারণ যারা পরিচালনা কমিটি যারা আছে তাদের আরেকটু সক্রিয় হতে হবে। বিশেষ করে ধরেন যে কোনো শিক্ষক যদি তার পরিবারে ভরণ পোষণ বা তাদের খরচ খরচার বিষয়ে টেনশনটা মাথায় নিয়ে যদি পড়ায় হবে না, হ্যাঁ ভালো দিতে পারবে না। ওইখানে সবচেয়ে বড় সমস্যা যেটা শিক্ষকদের ভালোই দেওয়া হয় না, সম্মানই দেওয়া হয় না, এটা আমি নিজে দেখলাম এটা। আর ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা যথেষ্ট গাফিলতি আছে। আমি কয়েকদিন প্রিন্সিপালকে বললাম, প্রিন্সিপাল সাহেব ভালো মানুষ, কিন্তু দেখলাম যে পরিচ্ছন্ন কর্মীরা ওনার কথা শোনে না। পরে আমি ডক্টর আহমদুল্লাহ তিরিশালী যে
তোমাকে ডাইরেক্ট মেসেজ করেছি, মেসেজ করে এসে ভিতরে এতটা ময়লা আবর্জনা ইয়েতে পুরো এখন এরিয়ার ভিতরে না 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 ইয়েতে ক্লাসরুমে ময়লা ঠিকমতো সাফ করানো ইয়েরা পরিচ্ছন্ন করবে না, তারপর আপনার টয়লেটগুলিতে তো আপনি ঢুকতে পারবেন না, রুজ শিশুর মানুষ ঢুকতে পারবেন না, অথচ এগুলো শুধুমাত্র আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে মানে এইগুলো এগিয়েছে। আর যে বিষয়টা আমি একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানে আমাদের সত্যি করতে টাঙ্গাইলের যে এরিয়ায় আমি ওনার একটা মেসেজ করছিলাম যে টাঙ্গাইল ভিত্তিক কোনো কিন্তু মানে শহর বা এই সারাউন্ডিংসের মধ্যে ভালো ওইরকম কোনো মানে হাইলাইটের আপনারা ওকে সহযোগিতা করেন, আমি তো করতে চাচ্ছি দারুণ মাদ্রাসা। আমরা তো আসলে সত্যি কথা কি মানে ফিনান্সিয়ালি যতটা ই করে মানে আপনি যে ধরনের মানে এখানে চেষ্টা তো মানে থাকবে চেষ্টা করলে অবশ্যই হবে, ঠিক আছে। এই যেমন শহরের মধ্যে যে সমস্ত সবগুলো আছে প্রাইভেট এবং এগুলো হচ্ছে কমার্শিয়াল হানাবি দ্বারা আছে আর কি দেবে। আমি তো এই জায়গাটা আপনাদের এই এলাকাটা আপনারা জানি না কীভাবে দেখেন, এই জায়গাটা একটা প্রচুর সম্ভাবনা আমার একটা লাগে যখন হাইওয়েটাই হয়ে গেছে আর পাথর দেখতে সম্ভাবনা আমাদের মোটামুটি ওইদিকে কি মন্দ করে দেওয়া যায় না, মানে মানে এটা হয় না। কারণ হলে কি আপনার এই পাকুলের পরে থেকে মোটামুটি 20-22টা গ্রাম বা আরও বেশি যত ইয়ে তাদের এটা হচ্ছে গমনাগমনের একটা প্রবেশ হতে আপনার এদিকে লাহোরি রোডে বলেন, দেলদরে রোডে বলেন, টাঙ্গাইল থেকে আসা সব দিক থেকে। জি তাইলে এইখানে একটা বড় প্রতিষ্ঠান হোক, এটা আমার একটা আল্লাহর কাছে একটা চাওয়া, ঠিক আছে। আর এইখানে তো আমরা ধরুন ইসলামের যে প্রকৃত আলো সেটা কিন্তু সবাই বঞ্চিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে না। আমরা যে যতগুলো মাদ্রাসা আছে কোনো একটা মাদ্রাসার যে মানে আকিদা, আপনার যে আকিদার আপনার কথা বলেন আমার একটা তো ভালো লাগে যে একজন মুসলিম হিসেবে এই যে যারা তাদেরকে উলি মনে করতেছি, বিশেষ করে আমি যে হবিগঞ্জে ছিলাম ওই এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে মাজার, ঘরে ঘরে মানুষ কারে বলি মনে করে যে লোকটা শিরকের সাথে সরাসরি জড়িত, সে মাজারে মাজারে গেছে তাকে আল্লাহ বলি মনে করতেছে। এবং এরা ফেসবুক ইউটিউবে এত বেশি সরব, বিশেষ করে যে গিয়াসউদ্দিন তাহারি, জাহাঙ্গীর হুজুর, অমুক তমুক, এরা বড় বড় শায়েখ হিসেবে না আসলে ভিতরে কিছুই নেই। এবং এদের মানে কতটুকু রুচির বিকৃতি বা রুচিহীন হইলে মানুষ এদেরকে যারা মাহফিলে গান গায়, বাউল গান গায়, মানে গান বাজনা ছাড়া এদের কোনো গান বাজনা। এবং ওই পীরের কথাটাই বারবার তারা উল্লেখ করবো যে ওই পীর যেমন রশিদুল নামের গান দিয়েছে উনি মানে কি মানে জিন্দা মানে এখনো মনে জীবিত, তাদের কাছে মনে হচ্ছে সে জীবিত। তাদের কাছে বুজুর্গানের বললে আরো বেশি ক্ষমতা পাওয়ারফুল হয়ে যায়, যেটা সম্পূর্ণ শিরকি আকিদা। এবং যেটা গণনা যে সে পায় না তারা আইসা এমন ঘটনা বলতেছে যে সে তার ই আছে যে একটা ছেলে সে কি বাঘে ধরছে, যেটা ইউটিউবে ইদানিং মারছে, বাঘে তাকে আক্রমণ করবে, সে এই মুহূর্তে সে উজু করতেছিল, তার বদনাটা সে সুরে ফেল মারছে, পুকুরে পড়ছে, কিন্তু আসলে লাগছে কি বাঘের মধ্যে। এই ঘটনাটাও সে মানুষ বিশ্বাস করতেছে, মানুষের আবেগ নিয়ে খেলা করা। বুঝছেন, সাধারণ মানুষের যে আলেমদের প্রতি তাদের এখন ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। বাংলাদেশের মানুষের অনেক অসম্ভব শ্রদ্ধা, হ্যাঁ জি, আমরা যেটা অপব্যবহার করতে চাই। তো এই জন্য একাডেমিক শিক্ষার কোনো বিকল্প নাই, আলেম তৈরি করতে হবে সমাজে। আলেম যদি কোনো সমাজ যদি আলেম মুক্ত হয়ে যায়, মানে আলেম ঠিক মতো না থাকে, ওই সমাজে জাহেলিয়াত বিরাজ করবে, ঠিক আছে। কোনো একটা এলাকায় 1000 আবেদ মানে যারা ইবাদত করে কিন্তু ইলম নাই, আর একজন আলেম, ঠিক আছে। এই আবেদরা মিলে অন্তকার দূর করতে পারবে না, সমাজকে সংস্কার করতে পারবে না, একজন আলেম কেন আলেম তৈরি করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ওই ফার্স্ট ফোন দিয়েছিলাম সবার আগে, মনে আছে কি মাদ্রাসা কমিটির ব্যাপারে আছে, কিন্তু সিদ্ধান্ত হবে কোনো না করা যাবে দায়িত্ব না যে আমরা আছি যারা কর্মঠ, যারা ভালো কর্মী, এটাকে আগে রাখবেন। অবশ্যই অবশ্যই মানুষ যখন আগে যখন আপনাকে আগে দেবে তখন আমরা পিছনে যাওয়ার কোনো রাস্তা নেই, তখন এদেরকে বলবেন যে আপনারা আমাকে সহযোগিতা করবেন, ঠিক আছে। তারা বুদ্ধি পরামর্শ সব কিছু দিয়ে আমাকে আর ভাইয়ের নামটা তো আমার মনে নেই, আমার ছেলে
খতিব সাহেব 1000 টাকা দিয়ে হ্যাঁ আচ্ছা 01315362339 তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর এই আগেরটা কোনটা এটা? ওটা সৌদি নাম্বার, ওটা ই করবেন। এই যে এটা না ওটা এই যে একটা আছে আমি এটা ফোন ফার্স্ট সেভ করছিলাম। এটা সৌদির নাম্বার, এটার মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো এটার মধ্যে। আচ্ছা আর এটা হলো বর্তমান? হ্যাঁ এটা বর্তমান, এটা ইনশাআল্লাহ থাকবে। আচ্ছা আচ্ছা একটু কল দাও। এই মাহফিলের কোনো প্রোগ্রাম আছে কি মানে এখানে না হয়েছে 9 তারিখ নয় ছিল একটু আচ্ছা ইয়ে রে শুটের জন্য জুয়েল রে এখানে একটু আসো। মিডিলের মধ্যে ও তাহলে আসছে এটা জানা সেভ করে মুসাউর রহমান। প্রধান বক্তা হিসেবে রফিকুল ইসলাম সাইদ, দ্বিতীয় বক্তা শামসুর রহমান আজাদি। সম্মানিত দর্শক, এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াত এবং তাবলীগের কাজে আপনিও আমাদের সাথে শরীক থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহুম্মা আমিন।